Hello viewers, welcome to Effective Learning. ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ, যেটা হিস্ট্রি আন্ডার একটা ইম্পর্টেন্ট টপিক, যেটার অলরেডি দুটো পার্ট চ্যানেলেতে অ্যাভেলেবেল আছে। আজকে তৃতীয় পর্ব। আগের পার্ট দুটো যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অথবা উপরের আই কার্ড বাটনেতেও অ্যাড করে দেবো লিঙ্ক। তো চলো সময় নষ্ট না করে আজকে প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। দ্য ফার্স্ট কোয়েশ্চেন: In which of the following sessions of Indian National Congress Mahatma Gandhiji had said, Gandhi may die but Gandhism will remain forever? ভারতীয় জাতীয় কংগ্রেসের নিম্নলিখিত অধিবেশনগুলির মধ্যে কোন অধিবেশনে মহাত্মা গান্ধীজি বলেছিলেন, গান্ধী মারা যেতে পারে তবে গান্ধীবাদ চিরকাল থাকবে? তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, Karachi session 1931. So, in the Karachi session 1931 of Indian National Congress, Mahatma Gandhi had said Gandhi may die, but Gandhism will remain forever. আচ্ছা, এই 1931 এর করাচি সেশন প্রসঙ্গে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট তোমরা মনে রাখবে। এই ইয়ারেতেই গান্ধী আরউইন প্যাক্ট সাইন হয়েছিল। গান্ধী আরউইন প্যাক্ট was endorsed by the Congress in the Karachi session of 1931. আর এই করাচি সেশনটার ডিউরেশন ছিল 1931 এর মার্চ 26 to 31, রাইট? এবং এই সেশনেতেই মহাত্মা গান্ধী নমিনেট হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সেতে অংশগ্রহণের জন্য। আর এই সেশনটার জাস্ট এক সপ্তাহ আগে, just a week back, Bhagat Singh, Sukhdev and Rajguru had been executed. So there was anger in the public, whose point was that why Gandhi did accept to sign the pact. So when Gandhi was on the way to attend the Karachi session, all over the route he was greeted with the black flags. চলো পরের প্রশ্ন দেখব। Who addressed Gandhiji as the father of the nation for the first time? গান্ধীজিকে প্রথমবারের জন্য জাতির পিতা হিসাবে কে সম্বোধন করেছিলেন? তার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, সুভাষ চন্দ্র বোস। সে প্রসঙ্গে মনে রাখবে যে মাচ বিফোর দ্য কনস্টিটিউশন অফ ফ্রি ইন্ডিয়া কনফার্ড দ্য টাইটেল অফ দ্য ফাদার অফ দ্য নেশন আপন দ্য Mahatma, it was Netaji Subhash Chandra Bose who first addressed him as such in his condolence message to the Mahatma on the demise of Kasturba. এটা ছিল ডাইরেক্ট কোয়েশ্চেন। চলো আমরা পরের প্রশ্ন দেখে নেব। Who among the following had moved the non-cooperation resolution in the Nagpur session of the Indian National Congress in 1920? নিচের মধ্যে কে 1920 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের নাগপুর অধিবেশনে অসহযোগ প্রস্তাবটি করেছিলেন? তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, C.R. দাস। So C.R. দাস had moved the non-cooperation resolution in the Nagpur session of the Indian National Congress in 1920. Additionally, মনে রাখবে in December 1920, Congress met once again in the Nagpur. আর এই নন কোঅপারেশন মুভমেন্টটার মেন মোটিভ ছিল, তোমরা সবাই জানো, তবুও আমি এখানে উল্লেখ করে দিচ্ছি যে সারেন্ডার অফ টাইটেলস, এছাড়াও বয়কট অফ স্কুলস, কোর্টস, কাউন্সিলস অ্যান্ড ফরেন গুডস। এবং এর আরও একটা উদ্দেশ্য ছিল যে প্রমোশন অফ হিন্দু মুসলিম ইউনিটি অ্যান্ড স্ট্রিক্ট নন ভায়োলেন্স ওয়াজ অ্যাডাপ্টেড। চলো পরের প্রশ্ন দেখবো। 1929 Lahore session of the Indian National Congress was presided over by dash. 1929 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশন সভাপতিত্ব করেন ড্যাশ। তো অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, জওহরলাল নেহেরু। So the Lahore session of the Indian National Congress was held in 1929 under the presidency of জওহরলাল নেহেরু। আর এই লাহোর সেশন প্রসঙ্গে মনে রাখবে যে এই সেশনটাই, দ্যাট মিনস দ্য লাহোর সেশন of the Indian National Congress witnessed significant development in the Indian national movement. এই সেশনেতেই কংগ্রেস
for the first time raised the demand for complete independence. চলো পরের প্রশ্ন দেখি। In which of the following sessions of the Indian National Congress Subhash Chandra Bose had defeated Pattabi Sitaramaiah in the election of the Congress President? ভারতীয় জাতীয় কংগ্রেসের নিম্নলিখিত কোন অধিবেশনে কংগ্রেস সভাপতির নির্বাচনে সুভাষচন্দ্র বসু পট্টাভি সীতারামাইয়াকে পরাজিত করেছিলেন? তার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, ত্রিপুরা সেশন 1939. So in Tripura session 1939 of the Indian National Congress, Subhash Chandra Bose had defeated Pattabi Sitaramaiah in the election of the Congress President. That is a direct question. চলো আমরা পরের প্রশ্ন দেখব। Who among the following presided over the Karachi session of the Indian National Congress? নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? তো অ্যান্সারটা তোমাদের সবারই জানা হয়তো, তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, বল্লভভাই প্যাটেল। সো দ্য করাচি সেশন ওয়াজ প্রিজাইডেড ওভার বাই সর্দার প্যাটেল। আর এই সেশনেতেই কংগ্রেস কিছু কিছু জিনিস অ্যাডপ্ট করেছিল, যেমন এ রেজলিউশন অন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড এ রেজলিউশন অন ইকোনমিক পলিসি, হুইচ রিপ্রেজেন্টেড দ্য পার্টিজ সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল প্রোগ্রামস। রাইট, চলো পরের প্রশ্ন দেখি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হ্যাড drafted the Fundamental Rights Resolution at the Karachi Session 1931? দেখো প্রশ্নটা আগের সাথেই লিঙ্কড, মানে একটা টপিকের উপর থেকে ডিফারেন্টভাবে কোয়েশ্চেন আসতে পারে। 1931 সালে করাচি অধিবেশনে নিম্নলিখিতগুলির মধ্যে কে মৌলিক অধিকার প্রস্তাবটি খসড়া করেছিলেন? এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, জওয়াহরলাল নেহেরু। So the Congress met at Karachi in March 1931 to endorse the Gandhi Arvind or the Delhi Pact, and it was presided over by Sardar Patel, and this session became memorable for its resolution on the fundamental rights and the national economic programs, যেটা আমি আগের কোয়েশ্চেনেতেই বললাম। In short, it set the parameters of the Swaraj, was reflecting the then dominant left-wing things of the national movements. চলো পরের প্রশ্ন দেখব। Who among the following had read the English version of Presidential Address in Tripura session of Indian National Congress 1939? কে 1939 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের ত্রিপুরা অধিবেশনে নিম্নলিখিতগুলির মধ্যে রাষ্ট্রপতি পদের ইংরেজি সংস্করণটি পড়েছিলেন? এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, শরৎচন্দ্র বোস। সো শরৎচন্দ্র বোস হ্যাড read the English version of Presidential Address in Tripura session of Indian National Congress 1939. সো এটা ছিল একটা ডাইরেক্ট কোয়েশ্চেন। চলো আমরা পরের প্রশ্ন দেখব। In which session did the Muslim League give the slogan divide and quit? কোন অধিবেশনে মুসলিম লীগ ডিভাইড অ্যান্ড কুইট স্লোগান দেয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, করাচি 1943. So in Karachi 1943 session, the Muslim League gave the slogan divide and quit. এটাও ডাইরেক্ট কোয়েশ্চেন ছিল। আমরা পরের প্রশ্ন দেখব। In which one of the following sessions of the Indian National Congress Purna Swaraj was declared the goal of Congress? ভারতীয় জাতীয় কংগ্রেসের নিম্নলিখিত কোন অধিবেশনে পূর্ণ স্বরাজকে কংগ্রেসের লক্ষ্য ঘোষণা করা হয়েছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, লাহোর সেশন 1929. So in Lahore 1929 session of the Indian National Congress, Purna Swaraj was declared the goal of the Congress. এই প্রসঙ্গে মনে রাখবে, in the prevailing atmosphere of restlessness, the annual session of the Congress was held at Lahore in December 1929, and during this session, presided over by Pandit Jawaharlal Nehru, the Congress passed the Purna Swaraj resolution. Moreover, as the government failed to accept the Nehru report,
the Congress gave a call to launch the civil disobedience movement. Right. চলো পরের প্রশ্ন দেখব। Who among the following was nominated by Mahatma Gandhiji for the presidency of the Congress in 1939 against Subhash Chandra Bose? 1939 সালে সুভাষচন্দ্র বসুর বিপরীতে কংগ্রেসের সভাপতির জন্য মহাত্মা গান্ধীজি দ্বারা নিচের মধ্যে কে মনোনীত হন? এখানেতে টাইপিং মিস্টেক আছে, এটা 1999 হয়ে গেছে, এটা 1999 না, 1939। রাইট। তো এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, পট্টাভি সীতারামাইয়া। সো পট্টাভি সীতারামাইয়া ওয়াজ নমিনেটেড বাই Mahatma Gandhi for the presidency of the Congress in 1939 against Subhash Chandra Bose, and he ran for the presidency of the Indian National Congress as the candidate closest to Mohandas Gandhi against the more radical Netaji Subhash Chandra Bose in Tripura session 1939. চলো পরের প্রশ্ন দেখি। While delivering the presidential address, the Congress president who advocated the introduction of Roman script for Hindi language was, রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার সময় কংগ্রেস সভাপতি কে হিন্দি ভাষার জন্য রোমান লিপি প্রবর্তনের পক্ষে ছিলেন? তার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, সুভাষচন্দ্র বোস। সো সুভাষচন্দ্র বোস while delivering the presidential address has advocated the introduction of Roman script for Hindi language. তো এটা ছিল ডাইরেক্ট কোয়েশ্চেন। চলো আমরা পরের প্রশ্ন দেখব। ম্যাচ লিস্ট 1 with list 2 and select the correct answer from the codes given below the list. তো লিস্ট 1 এর সাথে লিস্ট 2 মেলাতে হবে। লিস্ট 1 এতে রয়েছে কংগ্রেস প্রেসিডেন্ট এবং লিস্ট 2 এতে ভেন্যুজ দেওয়া রয়েছে সেই সেশনগুলোর। তো প্রথমে আমরা উত্তরটা দেখে নেব, তারপরে আমরা অ্যানালিসিসটা দেখব। তার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, দ্যাট ইজ অপশন নাম্বার এ, দ্যাট ইজ ডক্টর M.A. আনসারি মাদ্রাস সেশনেতে কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। আর সালটা এই প্রসঙ্গ মনে রাখবে, এই সেশনটা হয়েছিল 1927-এতে। নেক্সট বি উইল গো ফর 4, দ্যাট ইজ পুরুষোত্তম দাস ট্যান্ডন নাসিকেতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, যেটা সালটা ছিল 1950। নেক্সট সি উইল গো ফর 2, দ্যাট মিন্স সরোজিনী নাইডু কানপুর সেশনেতে কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং সালটাও ইম্পর্টেন্ট, মনে রাখবে 1925। এবং ডি উইল গো ফর 1, দ্যাট ইজ সুভাষচন্দ্র বোস হরিপুরা সেশন, এবং সালটা আশা করি তোমরা সবাই জানো 1938। রাইট। চলো পরের প্রশ্ন দেখব। এটা লিস্ট 1 এবং লিস্ট 2 এর মধ্যে ম্যাচিং রয়েছে। লিস্ট 1এতে সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দেওয়া রয়েছে এবং কোথায় হয়েছিল লিস্ট 2এতে তার সাথে ম্যাচ করতে হবে। তো অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, দ্যাট ইজ এ উইল গো ফর 4, দ্যাট ইজ ফার্স্ট সেশন বম্বেতে হয়েছিল, যেটা তোমরা জানোই 1885-তে। এর প্রেসিডেন্ট ছিলেন WC ব্যানার্জি এবং এটা হয়েছিল, টাইমিংটাও যদি পার্টিকুলার মনে রাখতে চাও, 1985 ডিসেম্বরের 28 থেকে 30-এর মধ্যে। সেকেন্ড সেশন ক্যালকাটাতে হয়েছিল, অবভিয়াসলি ইয়ারটা হয়ে যাবে 1886। প্রেসিডেন্ট ছিলেন দাদাভাই নওরোজি, হয়েছিল 1886 ডিসেম্বরের 27 থেকে 30। থার্ড সেশন মাদ্রাস, ইয়ারটা অবভিয়াসলি 1887। বদরুদ্দিন তায়েবজি ছিলেন প্রেসিডেন্ট এবং ডেটটা 1987 ডিসেম্বরের 27 থেকে 30 ছিল। নেক্সট ফোর্থ সেশন এলাহাবাদ 1888, জর্জ ইউল ছিলেন প্রেসিডেন্ট এবং 1888 ডিসেম্বরের 26 থেকে 29-এর মধ্যে সেশনটি হয়েছিল। রাইট। চলো পরের প্রশ্ন দেখব। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফাউন্ডার অব দ্য মুসলিম লীগ? নিচের মধ্যে কে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন?
তোর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, নবাব সালিমুল্লাহ। সো দ্য অল ইন্ডিয়া মুসলিম লীগ, যেটা কিনা একটা পলিটিক্যাল অর্গানাইজেশন, ওয়াজ ফাউন্ডেড ইন 1906, সালটাও মনে রাখবে, বাই আগা খান আন্ডার দ্য নবাব অফ ঢাকা সালিমুল্লাহ, right? Its main purpose was to safeguard the political rights of Muslim in India. So, this is the end of this video. থ্যাংক ইউ। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে রেখো পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। গুড বাই, গড ব্লেস ইউ অল।